প্রলোভন দেখাচ্ছে দেখেই তো আমাদের সাথে সম্পর্কটা হয়েছে। ভাই আমার তো একটাই দাবি, আমি শুরু থেকে একটাই বলছি, দেখো আমার তো সম্মান চলে গেছে, একটা মেয়ের ইজ্জতের উপর জন্য আমার ইজ্জত দিয়েছে, আমাকে বিয়ে করো বলতে আমরা কিরা টিরা করছি, তারপর মুখে মুখে মানে একতরফা আর কি আল্লাহর কাছে আমরা স্বামী স্ত্রী হয়ে গেছি, শুধু আমাদের কাবিন নেই। এই প্রথম ওর বাসায় রনি হচ্ছে পেজহাটা দিয়ে খালপাড়ের রাস্তা দিয়ে প্রথম গল্লি দিয়ে দ্বিতীয় গল্লির ভিতরে ঢুকে দোতলা একটা মঠবাড়ি বাসা নিয়ে থাকে, এমনি একটা রুম নিয়েও থাকে, আর ফার্মেসির দোকান দেয় বেশি, যখন বলতো তখনই যাওয়া হইতো। আমরা তো একটাই দিছি, আর হচ্ছে শাহালো মদনের জন্য আমি প্রথম থেকে কোনো কেস মামলা আমি যাইনি। প্রথম থেকে ওরে আমি বহুবার যে টপ 10 জেনারেল হাসপাতাল না, ওইখানে 10 জন শেয়ার মালিক। ওই একজন আমাকে 4 দিন আগে ফোন দিছিল, ফোন দিয়ে আমাকে বলছে যে দেখ তোরা এই কেস মামলা নিয়ে তো কেউ সমাধান দিতে পারবে না, তার থেকে আমাকে বলছিল যে কিছু টাকা পয়সা নিয়ে যা খরচা করতে উঠে যেতে। আমি বলছি যে না, এটা তো যখন আমি ওইখানে ছিলাম, ঘটনাটা যখন আপনারা জানছেন তখনই আপনারা কোনো সমাধান করতে পারতেন, যেহেতু আপনারা সমাধান করেন না, একটা স্টাফরে কোনো কোনো কারণ ছাড়াই বিচার না কইরা সেইখানে একটা মেয়েকে আপনারা বের করে দিচ্ছেন, এমনকি মেয়েটার ফোনটাও 3 দিন আটকে রাখছেন। অস্বীকার তো আর করতে পারবেন না, মিথ্যা তো বলতে পারবেন না। এবার আমার ডিউটি শেষ হয়েছে 8টায় ডিউটি শেষ হয়েছে, তারপর আমি তো 4 তলায় থাকতাম। তো ওইখান থেকে আমি রেডি হইয়া, আমাকে রেডি হয়ে বের হইতে বসতে, আমি বের হইয়া ম্যানেজারের নিচে বসা ছিল, আমি বের হয়ে আমি চলে আসছি। আসার পরে সে আমাকে আগে অটোতে পাঠিয়ে দিচ্ছে, মাসুয়া পাঠিয়ে দিতে পারে, তারপর দ্বিতীয়বার সে অটোতে আসছে। আসার পরে সেই কাজী অফিসে ছিলাম আমরা। এটা আসছি যে মামুন ফার্মেসি আছে না, উনির মাধ্যমে মামুন ফার্মেসি দেয় দাবি করে। পরিচয় বলতে আমি তো এই যে হবিয়া মাদ্রাসা আছে না, ওইখানে আমি লেখাপড়া করছি, বা ছোটবেলা থেকেই মঠবেড়ে আসা যাওয়া টুকটাক সবাই চিনে কম বেশি, এই সুবাদে সবাই জানে। সে তো বলছে যে দেখো এখন আমি কি বলবো এসব বিষয়ে, আমি তো তোমাকে বিষয়ে আমি বলতে পারবো। 6-7 মাসের আমাদের সাথে 2 মাস পরই হয়েছে। যখন বলতো তখনই যাওয়া হইতো, হিসাব করে হয় না। ম্যানেজার হচ্ছে ম্যানেজারকে ওই যে লাকি দায়ী, উনি বলছে যে ওর ফোন তুমি রাখো, ওর ফোন ওকে দিয়ে দেবো না, ওর ফোনের যত প্রুফ আছে সব ডিলিট দেবে। এই জন্য আমার ফোন রাখছে, রেখে 3 দিন ফোন আমার আটকে রেখে। তো আমি তো কাজী অফিসের নিয়ে আমাকে ওই যে আমার আইডি কার্ডের ফটো, ওর ছবি, আমার ছবি সব আমার কাছে ছিল, আমার কাছে দিয়ে বলতেছে যে আমি লাকি ফোন দিয়েছে যে তুই কোথায় আছো, রুগী নিয়ে আসছে। এটা আমার বলছে কি আমি নিয়ে আসি, সাক্ষী লাগবে না, সাক্ষী নিয়ে শুধু থাকবে। ওইখান থেকে সেইটা বলে সে দৌড়ে পালাই চলে আসছে, এই কাজে জানে সবকিছু। সে হসপিটালে আসছে, আসার পরে আমার ফোনটা দিয়েছে, দিতে পারলে আমি তো বুঝি না যে প্রথমে ফ্ল্যাশ দিছে ফোনে, কিছু খুঁজে পাই না। আর উনি ফোন চাইছে পর আমি ফোন দিয়ে দিয়েছি। তারপরে আমারে বলতে আছে মালিক পক্ষ ইমদাদ আর ওই লাকি যে হসপিটাল থেকে এখন বেরোয় যাওয়া লাগবে। আমি কেন, আমার অপরাধ কি, আমি হসপিটাল থেকে বেরোই যাবো, বাস হসপিটালে থাকতে পারবে না। মানে আমার খুব জঘন্য ভাবে যা বলা লাগে সবকিছু টপ 10 এর শুরু থেকেই আমি চাকরি করি। তারপর এক পর্যায়ে তো আমি মানে অনেক নিজে ভেঙে পড়ছি বিষয়টা, বুঝছেন। পরে আমি ফোন দিব, আমারে বুঝাই যে দেখো বিষয়টা মানে নেবো না, দেখি কি করা যায়, আমি তো লাকির চাপে কিছু করতে পারতেছি না। ওই এক মঠবাড়ি আসছি, পরে আমার ফোনের জন্য এই দোকান দিয়ে আমি ফোন দিই, ওই দোকান দিয়ে ফোন, আমার ফোন দেয় না। পরে এক পর্যায়ে আমি ডাইরেক্ট বলছি আমার যদি ফোন না দেয় আমি ঝামেলা করি। পরে আসছি আমার ফোন এসে নিয়ে যা, পরে আমি ফোন নিয়ে আসছি। হ্যাঁ, ওদের বাসায় গেছি আমি গ্রুপ আমি বের করছি, মানে সাক্ষী যাদের বাসায় গেছি বা যে মালিকের বাসায় গেছি, সেই মালিকের বউ স্বীকার করছে যে মেয়ে আসছিল, এই মেয়েকে আমি চিনি, এই মেয়েকে আমি দেখছি। তারপর ওইখানে আরো একজন হিন্দু মহিলা বলছে, তারও মুখের ভিডিও আমি করছি। আরো একজন পুরুষ মানুষ বলছে, তার রেকর্ডিং আমার কাছে, এটাই আমার কাছে প্রমাণ আছে, বুঝছেন। এটার থেকে আর প্রমাণ, আর একটা মেয়ের থেকে আর প্রমাণ কি থাকে, আমি এটাই মনে করি। কারণ একটা মেয়ের ইজ্জতের উপর কিছু, যেহেতু আমার ইজ্জত চলে গেছে, এখন তো কিছু করার নাই, আমার ইজ্জত গেছে, আমাকে বিয়ে করে একটা কাজ করবো না। আমার যে ফোনে মানে এটা আমি কিন্তু কোনো প্রুফ রাখি না, কারণ এটা আমি সচরাচর আমার ফোনটা হারাই যেতে পারি, কেউ নিতে পারে, যেটা একটা ঝামেলায় পড়ছি। আমার ওই ফোনে আমার ভিডিও করা আছে, সেটা আমি পাঠাই দিই আপনাকে, সেটা দিলেও হয়। আচ্ছা, যেহেতু আমি ওই ভিডিও আর আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দেবো, হাসপাতালে যে এই বিষয়টা একটু জিজ্ঞেস করতে পারেন।